আজকে দ্বিতীয় দিন। সকাল এখন সকাল ৮টার একটু বেশি বাজে। তো এখন আমি যাব আন্দারকেল্লা জামে মসজিদ, যেটা চট্টগ্রাম শহরের সবথেকে পুরাতন মসজিদগুলোর একটা বলা যায়। তো এখন অপেক্ষা করছি বাস আসার, স্থানীয় যে বাসে মূলত আমি যেতে পারবো। তো সেটারই অপেক্ষা করছি, দেখা যাক কখন আসে আর কি। তো অবশেষে চলে আসছি। সকালে নাস্তাও করা হয়নি, তো এখানে এসে আর কি কিছু খেয়ে নিলাম। তো এখন এই যে সামনে দেখা যাচ্ছে মসজিদ, তো এখন আমি মসজিদের ভিতরে যাব আর কি দেখতে কি অবস্থা। এটা অনেক পুরাতন মসজিদ, যদিও এটার একটা ইতিহাস আছে। এই যে মসজিদের সিঁড়ি, এটা ঢোকার সিঁড়ি। তো ভিতরে গিয়ে দেখি মসজিদটা আসলে কেমন। তো ভিতরে গিয়ে দেখি কি অবস্থা মসজিদের। আগে ভিতরে যাই, দেখি, চলেন সামনে গিয়ে ভিতরে গিয়ে দেখি। এটা হলো ভিতরে যাওয়ার দরজা। সাইড, এই যে সাইড দেখা যাচ্ছে, তো এটা হলো প্রথম আর কি ভিতরে যাওয়ার দরজা। মসজিদের ভিতরে চলে আসে, সাধারণ মানুষ কিছু কিছু আছে। এটা হলো অজুখানা, অজু করার জায়গা আর কি। এটা হলো মসজিদ, দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন। তো পুরাতন মসজিদ আসলে দেখে পুরাতনই মনে হবে। এটা উপরে সম্ভবত লাইব্রেরি আছে উপরে। এই সাইড দিয়েও সম্ভবত উপরে যাওয়া যাবে। তো এটা হলো মসজিদ। তো যেটা বলছিলাম এখানকার ইতিহাস, এই মসজিদটা মূলত আপনার 1660 সালের দিকে আর কি বানানো। তখনকার তখনকার মুঘল সেনাপতি সুবেদার শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ, তিনি এই মসজিদটি নির্মাণ করেন 1660 সাল বা তার আশেপাশে সময় আর কি নির্মাণ করেন। তো পরবর্তীতে যখন ব্রিটিশরা বাংলা শাসন করে আর কি, 1761 থেকে আনুমানিক 100 বছর, 1855 কি 60 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার এই মসজিদকে অবরুদ্ধ করে রাখে। মানে কাউকে আর কি নামাজ পড়তে দেওয়া বা ঢুকতে, মানে এমনভাবে করে রাখে যে নামাজ সব পড়া বাদ আর কি, অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে 1855 সালে এসে তখনকার আর কি জমিদার হামিদুল্লাহ খাঁর আবেদনে এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের প্রচেষ্টায় মসজিদটি আবারও পুনরুদ্ধার করা হয় এবং তারপর থেকে এই মসজিদটি আবার চালু করা হয় আর কি। এবং তখন থেকেই আর কি আবার মসজিদে নামাজ পড়া বা সমস্ত কার্যক্রম মানে পালন করা হয়। এর পরবর্তীতে 1986 সালে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদটি পরিচালিত হয় আর কি তখন থেকেই। তো এটা হচ্ছে এর ইতিহাস। আর যেহেতু মসজিদ এখনও নামাজের রক্ত হয়নি, আমি আসছি সকালে, এখন 9টার মতো বাজে। তো এখন এটা হচ্ছে মসজিদের ভিতর, তো তালা দেওয়া আছে, ভিতরে যাওয়া যাবে না আর কি। আমি দেখার চেষ্টা করছিলাম যে ভিতরে আসলে কেমন। তো যতটুকু দেখতে পারছি, এই যে যেহেতু নামাজের সময় না, এই জন্য আর কি মসজিদের মূল ভেতরে যেটা ঘর, ওর ভেতরে ঢুকতে পারলাম না। আর এটা হচ্ছে বাহির বলা যায় বা মসজিদের অন্য সাইড এটা বলা যায়। সাধারণ মানুষরা এখানে আছে। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি 2 তলায় যাওয়ার রাস্তা। এটা সিঁড়িতে অনেক ময়লা, মনে হচ্ছে যে সাধারণ মানুষ খুব একটা যায় না এখানে। উপরে দেখি কি অবস্থা। মনে হয় না যে উপরে খোলা আছে, কারণ অনেক ময়লা সিঁড়িতে।
সাধারণ মানুষ যাতায়াত করলে তো ময়লা থাকার কথা না। না, খোলা নেই আর কি, যেটা ভাবছিলাম। কিন্তু এখানে আছে যে প্রতিদিন সকালে খোলা থাকবে, শুক্র শনিবার সাপ্তাহিক বন্ধ। তো সেই হিসাবে ভাবছিলাম যে খোলা হবে হয়তো, কিন্তু যাই হোক, বন্ধ পেলাম। তো এখন এটা হলো মসজিদ আসলেই অনেক পুরাতন আর কি, প্রায় 350 থেকে 400 বছর পুরাতন একটা মসজিদ। দেখে মনে হচ্ছে এমনিতেই মসজিদটা পুরাতন। এখানেও একটা অজুখানা আছে। তো সব মিলাই আলহামদুলিল্লাহ সুন্দর জায়গা। তো এখন ফিরে যেতে হবে এখান থেকে মূলত যাব হলো এখন বায়েজিদ বোস্তামীর মাজারে আর কি। তো ওখানকার অবস্থা বা মানুষ কেমন, মানে মানুষের বিশ্বাস কেমন, এটা দেখার জন্য এখানে যাব আর কি। তো আপাতত এটাই ছিল এখানকার সবথেকে পুরাতন মসজিদ বলা যায়, যেটা মূলত 300 350 বছর 400 বছর পুরাতন।